এই দেখো বন্ধুরা, আমি কড়াইতে আমি মানে এটা করলাম বিকেলবেলা খাবো। এই ফুচকা দেখেছো, কিছু ফুচকা আমার মাখা ছিল, আটাটা শরীর ভালো না দেখে খাওয়া নেয়। দেখো চিমচ দেখেছো, এর মধ্যে এই যে আলু সিদ্ধ বসিয়েছি, আলু সিদ্ধ মাখবো। এই যে ঝুড়ি ভাজা আছে দেখেছো, খেয়ে নিয়েছি, এক কোটা ছিল ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজা দিয়ে গন্ধলেবু আছে, গন্ধলেবু দিয়ে তেঁতুল দিয়ে মেখে একটুখানি জিরা ধইনা ভেজে নেব, বাস এটা বিকেলবেলা খাবো। মানে এখনই খাবো, সেই জন্য এটা করলাম, তোমাদের দেখলাম। বন্ধুরা, এই যে আমি সকালবেলা হেঁটে এসে একটু গরম জল খেয়ে দেখো, এই যে মেয়ে স্যুপটা আর ভাত করেছি, এই দিয়ে খেয়ে গেল, বেরিয়ে গেছে খেয়ে। আমি ভিডিওটা আগে করেছি, সেটাও কেটে গেল। তাই এখন আমি এটা দিয়ে তো খেয়ে গেল, তারপরে বলছি আবার দেখো, কালকে আমি ফুলকপি সবজি, ওটা কোথায় গেল, এই যে কেটে রেখেছি, করব এখন এটা। আর এটা পালং শাকটা এর মধ্যে দেব, পালং শাক আনিনি, মূলা সিম বেগুন আছে, রান্নাঘরে আছে, আমি এই দুটো করব। এখন আমি একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে এ দেখো আবার কত সবজি এনে দিয়েছে আমাকে। একটু পালং শাক নেই, তরকারিতে দেবো বলেছি, দেখে পালং শাক কালকে রাতে 2 আটি পালং শাক এনে দিয়েছে, তরকারিতে দেবো। আমি তো একটু নিরামিষ সবজি খাই, ওই জন্য আমার জন্য খুব সবজি নেছি। আবার ফুলকপি কেটে রেখেছি, আবার ফুলকপি দুটো নিয়ে এসছে, দেখো কত বড় বড়। তারপরে মূলও নিয়ে এসছে। কি করব, এগুলো আমরা এখন করব না, আমি আজকে ফুলকপি করব, পালং শাকের তরকারি করব। কাঁচা টমেটো নিয়ে আসতে বলেছি, নিয়ে এসে ডাল করব, ভালো লাগে। আর আমি স্যালাড খাই বলে গাজর নিয়ে এসছে, একটা বিট নিয়ে এসছে, আর এই যে শসা নিয়ে এসছে, আর এই স্যালাড পাতা দিয়ে আমি স্যালাড করে খাবো। কত আদা নিয়েছে, বলছি কি বেগুন নিয়ে আসবে রুটি দিয়ে খাওয়ার জন্য, বেগুন পোড়াই, এই বেগুন নিয়ে এসছে, বড় বড় দুটো বেগুন নিয়ে এসছে, দুটো কি 3টে নিয়ে এসছে, আর একটা শুক্তোর মধ্যে দিলাম। আর দেখো এই যে আমলকি ফ্রিজ থেকে নামালাম, কই না একদম এই গাছের পাতার মতো সবুজ ছিল, সেই লাল হয়ে কি হয়ে গেছে, ভালো করে এগুলো ধোবো। আমলকি দিয়ে আমি কারি পাতাটাও শেষ হয়ে গেছে, কারি পাতা দিয়ে আমি এই কদিন খেলাম, গোলমরিচ দিয়ে আখের গুড় দিয়ে রস করে সকালবেলা খেলে পরে পেট ভালো থাকে। তাই আজকে এত দেখো সবজি দেখতে পাচ্ছ, ওই ফ্রিজ থেকে কালকে বার করে, যে ফ্রিজ সামনেই আছে, কালকে বার করে আমি সব বার করে কুটে ফুটে রেখেছি, বাক্স টাক্স সব পরিষ্কার করেছি। আবার এগুলো আজকে করতে বসবো কালকের জন্য। তা যাই হোক আর এগুলো সব এখন আমার আমার মেয়ে খেয়ে চলে গেছে, আমিও গরম জল করে হেঁটে এসে গরম জল করে খেয়ে ওর জন্য শুক্তো আর ভাতটা করে দিলাম, দেখালাম, তাও খেয়ে চলে গেছে। আর ঘর ছিটানো ভিটানো আছে, আমি এই সবজিগুলো গুছিয়ে গুছিয়ে ফ্রিজে বাক্সে প্লাস্টিক যাই হোক ভরে ভরে রাখবো। বিছনা ঝাড়া হয়ে গেছে, ঘরগুলো ঝাড়টি ছোট ছেলে আসবে, ছেলে খাবে, ছেলে ছাতু যদি আছে ছাতু খায়, বা ভাত খাবে, যা খাবে খাবে, আজকে রুটি ফুটি করবো না। আমি এখন আমার গরম জল খাওয়ার পরে তারপরে আমি আমলকি রস খেলাম, ভাড়ালি রস খেলাম, এগুলো খাওয়া হয়ে গেছে, আমি আর কিচ্ছু খাবো না। 1 ঘন্টা পরে একটু চা আর হালকা মুড়ি খেয়ে আমি প্রেশারের ওষুধটা খাবো। প্রেশার একদম এখন নর্মাল আছে, একদম নর্মাল, হ্যাঁ, যেটা সবার থাকে, তবুও আমাকে ওষুধ খেতে বলেছে, ওষুধটা খাবো, নাহলে যদি না খেলে আবার বেড়ে যায়। তাই যাই হোক, রানতে না আমি মোবাইলটা চালিয়ে আমি ভাবছি আমার এত শরীর খারাপ, আমার জ্বর কোথায় কি আছে, তার থেকে আমি একটুখানি ইউটিউবে সার্চ করি যে এম নামে তার জীবনটা 2025 আসছে, কি দানপত্র কেমন হবে, এত শারীরিক শরীর খারাপ। তারপরে এরকম একটা অঘটন হয়ে গেল, আমার দাদার মানসিক মন খারাপ। তাই আমি এটা আমি সার্চ করে দেখলাম, এমনি
বললো এম নামে 2025-এ আমি ওইগুলো শুনছি আর রান্না করছি, তাই ওগুলো শুনে তোমাদের কাছে বলছি এগুলো। আবার রান্না মানে রান্না পুরো হয়নি, শুক্তো আর ভাতটা করলাম। এখন ফুলকপি আলুর ঝোল করব, লাউ মূলা দিয়ে ডাল করব, ধনে পাতা দিয়ে বিউলির ডাল করবে। আর বিউলি কড়াইয়ের ডাল খাও না তোমরা, সেটা করবো, হেভি লাগে খেতে। আর পালং শাক দিয়ে শিম বেগুন লাউ আলু দিয়ে বেগুন দিয়ে একটা নিরামিষ বড়ি দিয়ে তরকারি করব। এখন এই 3টে জিনিস করব। সকালে শুক্তোটা হয়ে গেল, ওটা পাটটা চলে গেল, ঘর দর পরিষ্কার টিপটাপ করে তারপরে আমি এই 3টে জিনিস রান্না করব। তাই ওই রান্না করতে করতে আমি সকালে ভাত আর শুক্তো করতে করতে হেঁটে এসে আমি গরম জল খাচ্ছি আর এগুলো শুনছি যে এম নামে মানুষ মানে শরীরটা এখন একটু সাবধানে থাকবেন, খুব শরীরটা খারাপ এই সময় যাচ্ছে, আপনাদের খেয়াল রাখবে শরীরের উপরে। তাই একদম না আমার সঙ্গে মিলে গেছে কথাগুলো। তাই আর বলল যে ওনারা মানে কোনো কিছু যদি শোনে তাই সেগুলো যদি মিথ্যা হয়, সত্যিটা এনে ওটা যতক্ষণ সত্যি জিনিস না জানে, মানে ঠিক না জানে, সেটা নিয়ে গভীরে চিন্তায় থাকে। তাই আমি বললাম এ তো আমার মতন মিলে গেছে, গভীরে চিন্তায় থাকে আর সেটাকে সামনে এনে তারপরে ছাড়ে। হ্যাঁ, ও চিন্তিত থাকে কেন এটা ঠিক বললো না ভুল বললো, সেটাকে ঠিক করার জন্য সামনে আনে। এটা আমি শুনলাম, তাই আমি শুনছি আর ভাবছি, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। আর বলল 2025-এ মানে বলল অর্থের দিক দিয়ে তার মানে খুব ভালো, আর মানে ভগবানের আশীর্বাদটা ওনাদের কাছে সবসময় আছে, এটা কিন্তু বলল লোকটা। ভগবানের আশীর্বাদ সবসময় থাকবে, কোনো ভালো কাজ করার জন্য যদি চেষ্টা করে হবে। কিন্তু আমরা কোনো বলে এম নামে যেই মানুষ, সেই আমার তো MITHU মিঠু, তাই প্রথম অক্ষরে এম এম দিয়েই তাই কথাগুলো শুনলাম। তাই আমার জন্যই আমি আমার কথা বলছি। ওই লোকটা বলেছে সবার জন্য, আমার জন্য না, আমি শুনলাম। আমি তো বয়স হয়ে গেছে, বাচ্চাদের জন্য বললো কেরিয়ার ভালো হবে, হ্যাঁ পড়াশোনা ভালো হবে, আমার তো আর সেগুলো নেই। আমার এখন শরীরের জন্য আমি এটা শুনতেছিলাম, শরীরটা ভালো যাচ্ছে না, কি হয় আবার 2025 আসছে, আবার কি হবে, হঠাৎ না আবার স্ট্রোক মুখ হয়ে যায়, সেই চিন্তা করে আমি একটু শুনতেছিলাম, তাই তোমাদের কাছে শেয়ার করছি। তাই বলল অর্থের দিক দিয়ে তাদের সামনে 2025 খুবই ভালো, আর এখনও ভালো, খারাপটাই বইটা একদম বলেনি। আর ভগবানের আশীর্বাদ তাদের সবসময় মানে থাকে, এটা কেউ করতে পারবে না, থাকবে এটা। আর ওনারা যা বলে ঠিক কথা বলে। এইবার যদি বন্ধু বান্ধব থাকে তাকে খুব মানে এটা বললো এম নামে মানুষদের খুব বিশ্বাস করতে পারে, তারা বিশ্বাসী, মানে বিশ্বাসী কেউ এম নামে মানুষদের কাছে কোনো কাজ দিলে পরে একদম নিশ্চিন্তে শান্তি মতন থাকতে পারবেন, বিশ্বাস করে সে ঠিক সেই কাজটা করে একদম মানে নিষ্ঠা করে করে তারপরে মানে সে রাখবে। যে বন্ধুত্ব থাকলে এই কথাটা বললো, তার বন্ধুত্ব যারা থাকে তাদের সেই মানুষটা খুব বিশ্বাসী আর একদম মানে খুব মানে বললো খুব বিশ্বাসী, কোন সৎ, এটাই বললো সৎ, বললো সৎ, খুব বিশ্বাসী। তাদের যে কোনো মানুষ তাকে কোনো কাজ দিলে ভরসা করে কাজ দেওয়া যায়, কোনো সে চিটিংবাজ করবে না, একদম নিষ্ঠাভাবে সেই কাজটা তার রাখার জন্য চেষ্টা করে, সে যতটা পারে করে দেয়, সে বিশ্বাস করে কাজ দিতে পারবেন, এটা বলল। হ্যাঁ এইটুকুই বললো। তা আমি তো মনে মনে বললাম হ্যাঁ আমি তো ওই রকমই, আমি তো সত্যবাদী চলি, মিথ্যা তো চলি না। যাকে বলে তারা খুব লোককে ভালোবাসে, সেই ভালোবাসাটা লোকে বুঝতে পারে না, হ্যাঁ কিন্তু তারা খুব ভালো বিশ্বাসী, একদম সৎভাবে তাকে বিশ্বাস, যে কোনো ধরো এমনি তাদের কাজ দিলে বিশ্বাস করে যে কোনো কাজ দায়িত্ব দিয়ে রেখে চলে গেল, ঠিক
সেই দায়িত্ব মতন কাজ করবে, এটা বললো আর কি, সবার জন্য, আমার তো জন্য আমি শুনলাম তাই বললাম। আর বলল যে কোনো কাজ এখন টাকা পয়সা খুব সাবধান, মানে যেখানে যায় তাদের মন এরকম, যে যা কয় টাকা খরচা করে দেয়। আমি তখন আমারটা ভাবছি, টাকা খরচা করে দেয়, খুব সাবধানে থাকবেন এমনামে মানুষের যাদের, যে কোনো একটা কেউ কিছু বললে অনেক চিন্তা ভাবনা করে বুঝে শুনে, অনেক চিন্তা কি বুঝে শুনে দরকার পড়লে গুরুজনের সঙ্গে পরামর্শ নিয়ে সেই কাজটা করবেন, নাইলে চট করে কিছু করবেন না, তাহলে আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এটা বললো, ক্ষতি হয়ে যেতে পারে, টাকা অর্থ দিক দিয়ে মানে টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে, কোনো ঝামেলায় পড়তে পারেন। কেন আপনাদের এমনি মানুষদের মাথাটা একটু গভীরে চিন্তা চলে যায়, মাথাটা একটু গরম থাকে। এটা বললো যে কোনো কেউ যদি একটা কোনো মিথ্যে কথা বলে সেটা নিয়ে চিন্তা করে, সেটাকে ঠিক আনার জন্য চেষ্টা করে না, ততক্ষণ তারা ছাড়ে না। এইসব শুনলাম। আর এইটাই বলল, মানে তারা কিন্তু ওটা সৎ বলেই সত্যিটা এনে ঠিক রাস্তায় নিয়ে যায়। তা যাই হোক, সবাই এইটা বললো, সবাই তো সেটা বোঝে না। আবার এও বলে দেয় সবাই তো সেটা বোঝে না, তাদেরকে নামে মানুষদের বেশি রাগাবেন না, কেন মিথ্যা অপচার দিয়ে রাগাবেন না, কোনো খারাপ কথা দিয়ে রাগাবেন না, এটা বললো। আর যে কোনো কিছু কাজ করার জন্য গুরুজনের থেকে পরামর্শ নিয়ে সেই কাজটা করতে বললো, নাইলে যে চট করে একটা কিছু ভেবেই করে দিলাম, কোনো ঝামেলায় পড়ে গেলাম। তা আমি সেটাই ভেবে আমি শেয়ার করলাম যে আমি সত্যি যে কোনো কথা নিজের মন থেকে করতে যাই, ভালো কাজটাই করতে যাই, কিন্তু সেটা আমি ফেঁসে যাই, আমাকেই ঝামেলা ফেলে দেয়। হ্যাঁ, আমি সবাইকে ভালোবেসে সেই কাজটা করতে যাই, কেউ কিছু চাইলে দিতে যাই, করতে যাই, তা আমি সত্যি ফেঁসে যাই। সেই জন্যই আমি একা একা সিদ্ধান্ত নিয়ে করি, তো সেই জন্যই ঝামেলায় ফেঁসে যাই। তাই আমি নিজের কথা ভাবলাম, তাই যে বলে বড়দের থেকে গুরুজনদের থাকলে তাদের থেকে পরামর্শ নিয়ে তারপরে বুঝে শুনে সেই কাজটা করবেন, নালে আপনার টাকা পয়সাও খরচা হয়ে যেতে পারে, বেকার টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। এগুলো সব শুনলাম আমি। আপনাদের যার নামে যদি কিছু থাকে, যদি কিছু না, বয়স হয়ে গেলে হাত যদি না দেখান, কেন শারীরিক শরীর খারাপও এখন হতে পারে বলল, শরীরের দিকে খুব খেয়াল রাখবেন, নজর রাখবেন, একটু ঠিকঠাক মতো চলবেন, এখন সাবধানে থাকবেন, এটা বলল। তাই যাদের নামে না এম দিয়া এম দিয়া, হ্যাঁ, নাম যার, আমার তো MI প্রথম অক্ষরে MITHU মিঠু, হ্যাঁ, আর আমি মিঠু পোদ্দার POWA, আর সবাই জানে। তা যাই হোক, আমার নামে এত কিছু শুনলাম, এবার আমি এই জন্য শেয়ার করলাম যে যার নামে আছে আমার বয়সী, সবার তো শরীরের দিকে সাবধান থাকবেন, খেয়াল রাখবেন। এই সময় খুব শরীর খারাপ যাচ্ছে, যাদের বেশি চিন্তা, গভীর চিন্তা আমি করি, আপনারা করবেন না, কেন রক্তচাপ এর প্রেশারের ব্যাপার আছে, তাই খুব সাবধানে থাকতে বললাম। আমি শরীরের কথাটাই বললাম, আর কিছু তো যা বলেছে বললাম, ওগুলো তো সবার তো ঠিক হয় না, এইটুকুই শরীর খারাপের জন্যই বললাম আমি। তাই যাদের নামে ইউটিউবে সার্চ করে দেখবে, অনেক আছে নামে, যার নামে, যার নামে। যাই হোক, আমার নামে আমি দেখে বললাম, যার এম দিয়ে নাম প্রথম অক্ষর, তারা ইউটিউবে সার্চ করে দেখবেন, বলবেন যে এম নামে মানুষদের সে দাম্পত্য জীবন, শারীরিক জীবনটা কিভাবে কাটে দেখবেন, চলে আসবে সে কিরকম, তাহলে সব জানতে পারবেন, কিছুটা জানতে পারবেন, পুরোটা বলে না, অল্প বলে, যেহেতু প্রথম অক্ষর দিয়ে তো তার পুষ্টি জানা নেই, শুধু প্রথম অক্ষর দিয়ে সেটুকু ওরা 2025 আসছে, কি হবে বলে দেবে ওরা। আমি তো শুনেছি, তাই আপনাদেরও একটু শেয়ার করে দিলাম, আপনারাও শুনবেন, প্রণাম নেবেন, ভালো থাকবেন, শরীর যেন সুস্থ থাকে সবার, আমার বয়সী লোকদের, আমার গোপালকে ভালোবাসবে, সবাই ভালো থাকবেন, গুরুজনদের প্রণাম, সবাই ভালো থাকবেন, ছোটদের ভালোবাসা। তাহলে রাখছি,
এই যে এগুলো এখন গুছাবো, ঘরদর গুছাবো, ঘর গড়ে টোরে ছেলে খাবে। তারপরে আবার বললাম যে রান্না বসে, ফুলকপি করবো, ডাল করব, নিরামিষ পালং শাক এসব কিছু দিয়ে তরকারি করব। আমার মানে জল খাওয়া, মানে গরম জল খাওয়া হয়ে গেছে, ঘাড়ের রস খাওয়া আছে, আমলক্ষীর রস খাওয়া হয়ে গেছে, মানে এত খালি রস খেয়ে গেলাম। আমি প্রতিদিন এগুলো খাই। আর এবার আমি এই যে বিট এনেছে, বলছি বিট নিয়ে আসবে, বিট দিয়ে, গাজর দিয়ে, হ্যাঁ শশা দিয়ে, আর এই স্যালাড দিয়ে, আমি এই দেখো স্যালাড পাতা এনে দিয়েছে। এটা খুব ভালো, কাঁচা কাঁচা খাওয়া যায়, কাঁচা কাঁচা খাওয়া যায়। স্যালাডের সঙ্গে একটু রুটি খাও, স্যালাড খাও, ভাল লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারো, এমনিতে ভাতের সঙ্গে স্যালাড খায় সবাই, রুটির সঙ্গেও খায়। আমি এগুলো অনেক এনে দিয়েছিল, প্রতিদিন খাই। আর এক বান্ডিল আছে ফ্রিজে, বলে তুমি খাবে। যত কাঁচা জিনিস, মানে ফল, আপেল, আপেল, লেবু, এখন আপেলই বেশি আনে। আরও শাকালু এনেছে, ওই ফ্রিও কতগুলো আছে, শাকালু, শশা, আপেল, সব থেকে। এতদিন ফল খাই না, সব বজরঙ্গলি বুড়িতে ওখানে দিয়ে দিতাম। আমি খাই না ফল, কিন্তু এখন বললো আমাদের বেশি ভাত আর এইসব, বেশি রুটিও না। আমার তো মানে অম্বলের দোষ, যারা অম্বলের দোষ না তারা রুটি খেতে পারে, যদিও খাই একটা। আর সবজি বেশি খাই, যে রুটিও বেশি খেতে পারি না অম্বল, তাই জন্য ফলটা খেতে বলেছেন, ফল খাই, স্যালাড খাই। আমি বললাম নিজের কথা, আপনারা এভাবে চলবেন। আমার বয়সে 40-এর পরে যারা আছে, 40-এর পরে, তাই আমার তো যারা 40-42, 40, যাদের 42-40-40-এর পর, তারা এইভাবে চলবেন। দরকার পড়লে এমনি সার্চ করে দেখবেন, বললাম শুনে নেবেন। টাটা, সবাই ভালো থাকো। আজকের মতো